একদিন রতন খাটে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সে কত রকমের খাবার খাচ্ছে। ঘুমের মধ্যে বিড়বিড় করে বলছে রতন, আমাকে আরও রসমালাই দাও, রসগোল্লা দাও, আর ওই মিষ্টিগুলো দিতে ভুলো না। আরও দাও, আরও দাও, আরও মিষ্টি দাও। অনেকক্ষণ থেকেই বাইরে বসে বসে রান্না করতে করতে সবই শুনতে পাচ্ছিল রতনের বউ মালতী। দূর দূর দূর, ভালো লাগে না, মনে হচ্ছে আবারও স্বপ্ন দেখছি। আরে কি তুমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো বলো তো? তোমার এই শুয়ে বসে থেকে স্বপ্ন দেখলে তো আর ঘরে খাবার আসবে না। এক দানা চালও নেই, ডালও নেই। যাও যাও, বাজার করে নিয়ে এসো। অনেকক্ষণ ডাকাডাকি করার পর হাই তুলতে তুলতে রতন বলে, দূর বাবা, তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? কি হয়েছেটা কি? রাত দিন তো পড়ে পড়ে ঘুমাও, কোনো কাজই করো না। কি আবার হবে? এরকম ভাবে চলতে থাকলে সংসারটা রসাতলে যাবে গো, রসাতলে যাবে। রসাতলে না গিয়ে রস মালাইতে তো গেলে ভালো হয়। রস মালাই তো তবু খেতে পারি। তোমার সব সময় শুধু খাই খাই, ভালো লাগে না বাবা। রতন আবারও ভাবতে থাকে যে রসমালাই খাচ্ছে। এইদিকে বেলা অনেক হয়ে যায়। মালতী কোনো সবজি না পেয়ে ভাত আর আলু রান্না করে ফেলে। এইদিকে রতনও হেলে দুলে স্নান করে এসে ভাত খেতে বসে। কই গো গিন্নি, তাড়াতাড়ি একটু ভাত দাও, ভাত খেয়ে একটু ঘুমোবো। বলি, তুমি কি কাজ কাম কিছুই করবে না? এভাবে সংসার চলে নাকি? বিয়ে হলো 6 মাস হয়ে গেল, তবে থেকে দেখছি শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ। এইভাবে কি চেহারাটা বানিয়েছো দেখেছো? তোমাকে বিয়ে করে অনেক যৌতুক পেয়েছি, সেই টাকাগুলো দিয়ে বেশ চলেই যাচ্ছে। যা টাকা আমার বাবা দিয়েছিলেন সে টাকায় 4 বছর খাওয়া যেত। তুমি টাকাগুলো অতিরিক্ত খাবার খেয়ে খরচা করে ফেলেছো গো। বাক্সে আর একটা টাকাও নেই, এবার কি হবে? তোমাকে এত ভাবতে হবে না। কি রান্না করেছো দাও 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 তো। মটন না কালিয়া? হ্যাঁ, এলেন আমার রাজা, মটন খাবে, কাতলা কালিয়া খাবে। বলি, বাড়িতে একটা টাকাও নেই গো, বাজারও নেই, শুধু আলু সেদ্ধ আর ভাত করেছি। রতন এটা শুনে তো অবাক হয়ে যায়। হাঁ করে ভাতের থালার দিকে তাকিয়ে থাকে। অনেকদিন পর সে শুধু আলু আর ভাত খাচ্ছে। ভাবতে থাকে কি করবে। রতনের এই সাধারণ খাওয়ার মুখ দিয়ে নামে না। এইদিকে পেটের খিদে বড্ড পেয়েছে অনেকক্ষণ থেকেই, তাই রতন এপাশ ওপাশ তাকিয়ে আছে। তা দেখে মালতী বলে, এটাই আছে গো, খেয়ে নাও, নয়তো আবার তোমার শরীর খারাপ কর। কাল থেকে বরং কাজ খুঁজো, কাজে যাওয়ার ব্যবস্থা। এদিকে মালতীও বাড়ির বারান্দায় বসে বসে চিন্তা করতে থাকে আর মনের দুঃখে বিলাপ করতে থাকে। মা, বাবা, তুমি কার সাথে বিয়ে দিলে গো? বিয়ে দেওয়ার আগে ভালো করে একবারও কেন খোঁজ নিলে না গো? কেন? বলি, ব্যাপার কি তোমার? সকাল সকাল কোথায় চললে? বাজার হাট করতে হবে না বুঝি? ঘরে কিন্তু কিচ্ছুটি নেই, কি খাবো? দেখি কি করা যায়। এই বলে রতন হেঁটে দূর গ্রামের দিকে চলে যায়। মানুষটার মনে হয় সুবুদ্ধি হয়েছে। যাক, এবার ঘরে নিজে রোজগার করে আনবে। আমি যাই বরং ঘরের কাজ সেরে দেখি পুকুর পাড় থেকে কোনো মাছ, গেরি, গুগলি তুলে রান্না করতে পারি কিনা। রতন লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে রাতের খাবার সব খেয়ে নেয়।
এমন সময় একটা বউ সেটা দেখতে পেয়ে যায়। হায় 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 হায়, সর্বনাশ করে দিল, আমাদের সব খাবার খেয়ে নিল। হায় হায় হায়, কে কোথায় আছো গো? এসো এসো, দেখে যাও কি কাণ্ডটাই না হয়েছে, সব খাবার শেষ করে দিল গো। মালতী রান্না করছে, এমন সময় হেলতে দুলতে রতন এলো। অনেক খাওয়া হয়ে গেছে, এখন 2-3 দিন না খেলেও চলবে, বুঝলে? খুব ভালো হয়েছিল মাংসটা। বলি, তোমার ব্যাপার স্যাপার কি? তুমি ঢেকুর তুলছো? তুমি কিছু টাকা রোজগার করে আনোনি? মানে বাজার করনি? আমি কি খাবো? তাহলে তুমি কোথায় খেলে? টাকা তো নেই, তুমি ঢেকুর তুলছো কি করে? আমি তো শুধু শাক সেদ্ধ করেছি, ভাবলাম চাল ডাল আনবে। আজব ব্যাপার তো। মালতী, তোর বর কিন্তু খুব খারাপ করলো, আজকে আমাদের বাড়িতে ঢুকে সমস্ত কিছু খেয়ে এসেছে, জানিস? সব খাবার চুরি করে খেয়েছে। বলি মানেটা কি গো? কিছুই তো বুঝতে পারছি না। আগেও তোর বর এরকম করতো, মাঝে মাঝে তোর বর গ্রামের লোকেদের বাড়িতে গিয়ে সকাল দুপুর রাতের খাবার খেয়ে চলে আসতো। যতক্ষণ না কেউ খাবার খাচ্ছে ওইখানে ঠাঁই বসে থাকতো, আর কেউ না খেতে দেওয়া অবধি ওই জায়গা ছেড়ে নড়তো না। এই 6 মাস বিয়ে করে বেশ গ্রামের লোকেরা ভাবলো তোর বরটা শুধরেছে, লোকের বাড়িতে গিয়ে খাওয়াটা বন্ধ করেছিল। আমরাও তো ভেবেছিলাম এবার বুঝি তোর বরটার সম্মতি হয়েছে, কিন্তু আবারও দেখছি সেই একই ব্যাপার। আমাদের ঘরে জানো তো দিদি, আজকে অনেক দিন পর মাংস হয়েছিল, দেখি রান্নাঘরে ঢুকে চুপি চুপি মাংস ভাত খাচ্ছে। কি সাংঘাতিক কাণ্ড! এক টুকরো ভাত আর মাংস কিছুই পড়ে নেই। তোমার বরকে তুমি সামলাও, এই বলে দিচ্ছি। এইভাবে লোকের বাড়িতে ঢুকে খাবার চুরি করে খাওয়াটা একদমই উচিত নয় কিন্তু। আমার মায়ের মুখে শুনেছি ছোটবেলায় নাকি এরকম করতো, ছোট ছিল বলে কেউ বকাবকি করেনি, কিন্তু বিয়ের পরও যদি এরকম করতে থাকে তাহলে কি সেটা মেনে নেওয়া যায়? বলো বলো দেখি, বলো। তাছাড়া 2 দিন পর বাচ্চার বাবা হবে। ছি 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 ছি, কি স্বভাব! লোকের ঘরে চুরি করে খায়, ছি 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 ছি। ছি ছি ছি, তোমার এই অবস্থা? আমি ভাবলাম তুমি কাজের খোঁজে যাচ্ছ, আর তুমি কি না এইভাবে লোকের বাড়িতে চুরি করে খেলে? তুমি একবারও ভাবলে না আমি কি খাবো? থাকো, তুমি একাই থাকো, আমি সবাইকে বলছি আমার সাথে এই লোকটার আর কোনো সম্পর্ক নেই। এই লোকটা যদি তোমাদের বাড়িতে যায় তাহলে বেশ করে শাস্তি দিও। পরের দিন রতন আবারও যায় লোকের বাড়িতে খাবার চুরি করতে। একটা লোকের ঘরে যেই না খাবার চুরি করতে ঢুকেছে, অমনি ওই প্রতিবেশী বউ তার গায়ে গরম জল ঢেলে দেয়। ওরে বাবারে, জ্বলে গেল রে, জ্বলে গেল রে, ওরে বাবারে, জ্বলে গেল রে। এবার যদি আমাদের বাড়ির আশেপাশে দেখেছি তাহলে গায়ে কেরোসিন ঢেলে দেবো, তারপর আগুন জ্বালিয়ে দেব। এইভাবেই ওই গ্রামে আরো কয়েকজন মহিলারা রতনকে ভয় দেখায়। রতন এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ে আগুন জ্বালিয়ে দেবো কেরোসিন তেল দিয়ে, বুঝলে তো? রতনকে বিধ্বস্ত অবস্থায় ফিরে আসতে দেখে। এ কি অবস্থা তোমার? আমি তো তোমাকে ছেড়ে আজকেই বাবা মায়ের কাছে চলে যাব ভাবছিলাম। তোমার মতো লোকের সাথে কে ঘর করবে? রতন মালতীকে সব বলে। তুমি যদি না কাজ করো তাহলে লোকে এইভাবেই তোমাকে অপমান করবে গো। তখন তোমার ভালো লাগবে কি? তাই বলি কি, কাজ করা শুরু করো। এবার থেকে আমি সত্যিই কাজ করব, সত্যি তোমাকে কথা দিচ্ছি, আমি কাজ করব, রোজগার করব। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তুমি পারবে তো বউ? তুমি শুধু আমাকে ছেড়ে যেও না, আবারও আমি তাহলে একা হয়ে পড়বো।
তুমি যা করবে আমি তাতেই খুশি। আমি চেষ্টা করব সব সময় তোমার পাশে থেকে কাজ করার। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি একটা ছোট কাজ খুঁজেছি, তুমিও করবে আমার সাথে। দুজনে মিলে একসাথে কাজ করে উপার্জন করে সৎভাবে মাথা উঁচু করে বাঁচবো। তোমাকে কেউ আর চোর বলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সৎভাবে বাঁচবো।